বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে ভারত। 4 মাস আগে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্তীমিত। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বনগাঁয়ের এমন চিত্রই তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়, সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের উপর থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছেন। সেখানে তুলির দোকানের মালিকেরা জানান, আমার বিক্রি 30% নেমে এসেছে। বাংলাদেশি ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা যেত মতিগঞ্জ, তাও আবার বাজারে। এই বাজারে দুটি মূলত এখন প্রায় জনশূন্য। এর সঙ্গে সংকটে পড়েছে হোটেল খাত। গত 60-8 দশকে বাংলাদেশের পর্যটক, চিকিৎসা সেবা প্রার্থী এবং ব্যবসায়ীদের আগমনে এখানকার হোটেল খাত ব্যাপক সমৃদ্ধ হয়েছিল। কিন্তু এখন জেসুর রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউসের মতো হোটেলগুলো অনেকটাই ভূতির হয়ে পড়েছে। হোটেলটির মালিক চিত্তরঞ্জন সাহা বলেন, কোভিডের বছরগুলো বাদ দিলে এমন অবস্থা আগে কখনো দেখিনি। বাংলাদেশি পর্যটকদের অভাবে হোটেল কর্মী, অটো, টোটো চালক, রিক্সা চালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গিয়েছে। মায়ের সন্তোষী লজের মালিক বিশ্বজিৎ দাস বলেন, 1947 সালের পর থেকে এই খাতে যা উন্নতি হয়েছিল তা আজ হুমকির মুখে। বনগাঁর ফাঁকা রাস্তাগুলো এবং জনমানবহীন বাজার এই শহরের অর্থনীতির অচল অবস্থার স্পষ্ট প্রমাণ। সীমান্ত উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এই সংকট আরও দীর্ঘায়িত হবে বলে জানান তারা।